এই ভিউপোর্টটাকে আমি কিভাবে সেট আপ করবো A3 তে, এবং আমরা যখন পাবলিশ করব একসাথে সবগুলো পেজ কিভাবে পিডিএফ করা যায় সেটা আমরা আজকে দেখবো। তো আমি হচ্ছে এখানে আমার অনেকগুলো ভিউপোর্ট আছে, এখান থেকে এই পর্যন্ত ভিউপোর্ট আছে। এখন আমি একটা নতুন লেআউট নিব, এটা হচ্ছে নতুন লেআউট। এখানে দেখেন হচ্ছে যে টোটালটাই ফাঁকা। তো আমি এখান থেকে এই টেমপ্লেটটা নিয়ে আসবো, এই টেমপ্লেটটা কন্ট্রোল C দিয়ে আমি এই লেআউটে নিয়ে আসবো। এই লেআউটে যখন নিয়ে আসবো তখন এখানে আমি রাখলাম। তো এটাকে আমি পেজ সেট আপ করবো। তো আমরা লিখবো হচ্ছে পেজ পেজ সেট আপ, পেজ সেট আপে যাবো এবং এখান থেকে মডিফাই চলে যাব। মডিফাই গিয়ে আমি এখানে একটা সিলেক্ট করবো যে আমি অটোক্যাড থেকে হাই কোয়ালিটি পিডিএফ, হাই কোয়ালিটি পিডিএফ দিলাম। তারপর হচ্ছে আমার এখানে হচ্ছে A4 আছে, এখানে যাব, এখানে গিয়ে আমি হচ্ছে A3 দিয়ে দিব। এটা হচ্ছে আমার A3 তে দিয়ে দিব। তারপর হচ্ছে আমি লেআউটে যাবো, লেআউটে উইন্ডোজে যাবো, উইন্ডোজ থেকে আমি এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত আমি সিলেক্ট করে দেবো এবং হচ্ছে ফিট টু পেপার এবং সেন্টার টু ফ্রন্ট এটা অবশ্যই সিলেক্ট করে দিতে হবে, তাহলে আমার সব দিক দিয়ে সমান মেজারমেন্ট থাকবে। তো আমি একটু ওকে দিয়ে দিই, ওকে দিয়ে দিলাম। দেখেন এই যে এটা হচ্ছে আমার একটা বিপুল পেজ সেটআপটা হয়ে গেছে। এখন আমি চাচ্ছি যে এইখান থেকে এই পর্যন্ত সবগুলো রিপোর্টকে আমি একটা পিডিএফ করব, মানে পাবলিশ করব। সেক্ষেত্রে পিইউবি পিইউবি যদি দিই তাহলে হচ্ছে পাবলিশ চলে আসলো। পাবলিশ চলে আসলে এখান থেকে আমার যে অটোক্যাড ফাইলটা এটাকে আমি মাইনাস করে দেব এবং হচ্ছে এখানে লেখা আছে লোকেশন, আমি কোন জায়গায় আমি এটাকে পিডিএফটা আমি সেভ করব সেটা সি ইউজার ডেস্কটপ এবং পিডিএফ ফোল্ডার নামে আমার ডেস্কটপে একটা ফোল্ডার আছে, সেখানে এটা রাখবো। এক্ষেত্রে হচ্ছে আমি এই সবগুলো পেজ আমার একটা পিডিএফ হচ্ছে কিনা সেটা জানার জন্য আমি পাবলিশের অপশনে যাব এবং পাবলিশ অপশনে আমি এই টিক চিহ্নটা অবশ্যই দিয়ে আসবো। এই টিক চিহ্নটা দিয়ে আসলে আমার সবগুলো পেজ একসাথে পিডিএফ হবে। তো আমি ওকে দিয়ে দিলাম এবং এটা আমি পাবলিশ ক্লোজ দিয়ে দিলাম। এটা অটোমেটিকলি এখন পাবলিশ হতে শুরু করবে। এটা আমার এই যে এখানে দেখেন এখানে পাবলিশ হচ্ছে, পাবলিশ ইন প্রগ্রেস। তো আমরা যখন পাবলিশ কমপ্লিট হয়ে যাবে তখন আমরা হচ্ছে জাস্ট আমি আমার এটা আমার পিডিএফ ফোল্ডার, এখানে আমার ওই ফাইলটা ওই নামে চলে আসবে।